যাচ্ছি বলুন তো? আজকে হচ্ছে দশহরা, আর আজকে সকালে তো আমাদের বাড়িতে পুজো হয়েছে, মানে আমাদের কচিটা পুজো দিয়ে দিয়েছে মনসাতলায়। কিন্তু আমি এখন পুজো দিতে যাচ্ছি। আমার এমনি ছেলের পাস করেছিল, সেই পুজোটাও বাকি আছে। আমি যেখানে মানে বরাবর পুজো দিই, মানে বরাবর বলতে ছেলের পুজোটা যেখানে দিই আর কি, বাবা বড় কাচারির থানে, অনেক দূর। তা সেখানেই এখন যাব। আর আমি পুজো দিতে যাব বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানেন। এখন উঠেছি ঘুম থেকে, এখন বাজে হচ্ছে, যাবো বলেছিলাম একটায়, বাজে হচ্ছে 1:45। তাই 1:45-তে যাবো পুজো দিতে। কিন্তু দেখুন আমি যে ভিডিও করছি, আমি যে জিনিসটাকে খুব মানি সেইটাই আমার চোখের সামনে এক শালিক এসে বসলো, জানেন ভালো লাগে না। দাঁড়ান আমি আগে 2 শালিকটা খুঁজে নিই, তারপরে আমি বলছি। তাহলে চলুন, আমি এই টপটা এই কুর্তিটা পরে গেলাম, কারণ এই কুর্তিটাগুলো না গলাগুলো এরকম থাকে তো, মানে খুব ভালো লাগে, কমফোর্টেবল ফিল করি আমি। তা চলুন বেশি কথা না বলে বাবা বড় কাচারির তারে চলে যাবো। দুজনে ম্যাচিং ম্যাচিং পরেছি। অন্য গেঞ্জি পরবে বলেছিল, আমি বললাম না আমি এটা পরেছি, তুমি ওটাই পরো। দাদার কাছে দিয়ে আসছে, মানে মাথা খারাপ হয়ে গেছে, কেন না বাচ্চা রেখে যেতে হচ্ছে না কেন। তাহলে চলো, আমি আজকে কেমন সেজেছি? কিছু সাজিনি, জাস্ট একটু আইব্রো পেন্সিলটা দিয়েছে, একটু লিপস্টিক, ও একটু কাজল। তারা চললাম কচিদা আর আমি বাবা বড় কাচারির থানে পুজো দিতে। এখন বাজে প্রায় 2:30টার সময় আমরা ঘর থেকে বেরোবার কথা ছিল না। এই যে দেখছেন আমরা পাড়ার ভিতর দিয়ে যাই, মানে আমাদের এদিকে একটা পাড়া আছে ভিতরে, এইটা হচ্ছে পুরো মুসলিম বেল্ট। আর দেখছেন সব দোকানগুলো বন্ধ, কারণ আমরা গেছি রবিবার, সোমবার ছিল ঈদ, ওই জন্য বন্ধ। নাহলে এইগুলো কিসের দোকান জানেন? এই যত দোকান দেখবেন, আমি তো অতটা বড় ভিডিও করিনি, এটা হচ্ছে জিন্সের প্যান্ট তৈরি হয় এখানে, বুঝেছেন? আপনারা ইউটিউবে বা এতে সার্চ করলেই পেয়ে যাবেন যে চটা মার্কেট জিন্সের প্যান্টের, এইটা হচ্ছে সেই চটা মার্কেট, বুঝেছেন? এইখানে জিন্সের প্যান্ট তৈরি হয় এবং এগুলো এক্সপোর্ট হয়। খুব ভালো প্যান্ট এখানে, খুব সস্তায় তৈরি হয়, বুঝেছেন? আর বড় বড় দোকান আছে এখানে, পাইকারিও দেয়, খুচরোও দেয়, সব রকম দেয়। তা আজকে সব বন্ধ, তাই আমি ভেবেছিলাম যে আপনাদের জিন্সের, অনেকবার গেছি জিন্সের কোনো ভিডিও করা হয়নি। তা যাই হোক, আমরা আজকে এই আমরা এখান থেকে যতবারই আমরা বড় কাছারি যাই এইটা দিয়ে যাই, কারণ কোনো বাস ট্রাম কোনো কিছুর ঝামেলা নেই, কোনো গাড়ি ঘোড়ার ঝামেলা নেই। পাড়ার ভেতর দিয়ে একদম সুন্দরভাবে আমরা পৌঁছে যাই এবং খুব মানে শান্তি লাগে, যে কোনো ঝামেলা নেই, কোনো ট্রাফিক নেই, কোনো পুলিশের ঝামেলা নেই, কিচ্ছু নেই। সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে যাই। এখানের লোকেরা না খুব মানে ফ্রেন্ডলি, বুঝেছেন? খুব ভালো, আমাদের এখানকার মানুষগুলো না খুব ভালো। তো যাই হোক, আমরা বাবা বড় কাচারির থানে চলে এসেছি। এসে দুজনে একটা দোকান নিয়েছি, মানে যে দোকানে আমরা গাড়ি রাখবো, এরকম গাড়িটা রাখলে সেখান থেকে ডালা নিতে হয়। তা দুজনে মিলে চুপ করে দাঁড়িয়ে আছি, কেন জানেন? আমার মুখটা এরকম পাঁচের মতো হয়ে গেছে এই কচিদাটার জন্য। কীরকম দাঁড়িয়ে আছে দেখেন, কারণ কচিদা এটিএম খুঁজে পায়নি, জানেন? কোথাও কোথাও এটিএম খুঁজে পায়নি। আর আমার কাছে তো 500 টাকার নোট, সে 500 টাকার নোট খুচরো দিচ্ছে না। অন্য দিন হলে হয়, আজকে রবিবার, তাও আমরা গেছি এখন প্রায় একদম পড়ন্ত বিকেল, হ্যাঁ এখন বেজে গেছে 3টে, 3:30 বাজতে যায়, কোনো দোকান 500 টাকা খুচরো দিচ্ছে না। আমি ডালা নিতে পারছি না, মানে একটা বিচ্ছিরি ব্যাপার, মানে রাগও উঠছে, কিছু করারও নেই। তা যাই হোক, অগত্যা আমি একটা আইসক্রিম ওলার থেকে আইসক্রিম না খেয়েই 500 টাকা খুচরো করেছি। বলছিল বৌদি আইসক্রিম খাবেন না? আছি দাদা আমি তো পুজো দিইনি, ওই জন্য আইসক্রিম, কিন্তু ঘর থেকে আমি চা বিস্কুট খেয়ে গেছি। তাই জন্য আমি বললাম যে তা দিয়েছে ভদ্রলোক। দেওয়ার পরে আমরা ডালা কিনেছি, কিনে এই মন্দিরের দিকে যাচ্ছি। মানে কচিটার সঙ্গে যখনই বেরোবো না কোনো না কোনো একটা ঝামেলা থাকবেই থাকবে, কোনো না কোনো একটা ঝামেলা করবেই কচিদা। এর আগের বারে একবার ওই রকম বড় কাচারি যাচ্ছি, ওকে আমি 500 টাকার নোট দিয়েছি পেট্রোল ভর্তি, ও 200 টাকা বলেছে পেট্রোল, এমন শুনেছে 400 টাকার পেট্রোল দিয়ে দিয়েছে। মানে যখনই ওর সঙ্গে বেরোবো ও তখনই কিছু না কিছু একটা প্রবলেম করবে। একটা এটিএম খোলা ছিল, সে এটিএমে আবার টাকা নেই, বুঝেছেন? এরকম করে আমরা এলাম। যাই হোক, এই হচ্ছে বাবা বড় কাচারির থান। আমার ভিডিওতে অনেক আছে, বাবা বড় কাচারির ভিডিও, প্রচুর ভিডিও আছে আমার এতে। মানে আমরা যে কোনো অকেশানে প্রায় বলতে গেলেই চলে যাই বড় কাচারি। একটা মানে কি বলবো, মানসিক শান্তির জায়গা, এই একটা আমার মানসিক শান্তি। আর একটা হচ্ছে ডাকঘরের কালী মন্দির, এগুলো আমার কাছে খুব একটা মানে কি বলবো, মানে নিজের একটা বাড়ির মতো লাগে। এই দেখুন কি হয়েছে দেখেছেন, এইটাই হচ্ছে বাবা বড় কাচারি, মানে এই যে বট গাছটা, এখানে হচ্ছে বিশাল বড় একটা মৌচাক, এত মৌমাছি, যেখানে পা দিচ্ছি মৌমাছি। আমাকে একটুও কামড়ায়নি মৌমাছি, কিন্তু কচিদাকে কামড়ে নিয়েছে, কচিদার পায়ে দিয়েছে, আমাকে কামড়ায়নি।
পুরো মাছি মৌমাছি নিচে, মানে এগুলো টাইলস দেওয়া আছে তো মৌমাছি ভর্তি, কারণ এখানে বাতাসা লুট দেওয়া হচ্ছে, মানে সবসময় দেওয়া হয়, প্রতিদিনই এখানে পুজো হয়। আগে শনি মঙ্গলবার হতো, এখন এভরিডে পুজো হয়। পুরো বাতাসা গুঁড়ো গুঁড়ো ভর্তি হয়ে রয়েছে, লোকে এখনও করাচ্ছে, আর মৌমাছি ভর্তি। আর মন্দিরের ভেতর ফুল মধু ঘি এইসবের গন্ধে পুরো মৌমাছি ভর্তি। আগে না ভিতরে ভিডিও করতে দিত, এই 1 বছর ধরে দেখছি আর ভিডিও করতে ভিতরটা দেয় না, মানে মন্দিরে বাবার যে শিবলিঙ্গ আছে ওইটার আর ভিডিও করতে দেয় না। এইখানে দেখুন, এখানে ধূপ আর মোমবাতি দেওয়া হয়, বাইরে করে দিয়েছে এখন, কারণ অনেক ভিড় হয় তো এখানে। কিছুই না, এখন তো পড়ন্ত বিকেল, তাও আবার রবিবার, মানে এটা বাবার বাড়ি নয়, তবু এখন লোকে যায়। এই দেখছেন, আমি এত বড় গোপাল ঠাকুর এত বছর এসেছি কোনো দিন দেখিনি। এইটা একজনরা দিয়েছিল যাদের বাচ্চা কাচ্চা একদম না হওয়ার সম্ভাবনা ছিল, বললো, জিজ্ঞাসা করলাম, বাচ্চা কাচ্চা হওয়ার কথাই ছিল না, কিন্তু বাবা বড় কাছারির দৌড় ধরে তাদের বাচ্চা হয়েছে বলে তারা এত বড় গোপাল দিয়ে পুজো দিয়ে গেছে। আর এই যে দেখছেন দরখাস্ত, এইগুলো হচ্ছে যাদের চাকরি বাকরি বাচ্চা, মানে যে কোনো পারপাসে, যার পড়াশোনা বাড়ি জায়গা জমি এভরিথিং, মানে সব কিছুর জন্য এখানে মানত করে যায়, ওই লিখিত দরখাস্ত দিয়ে যায় যে বাবা যখন তোমার, মানে আমার কাজ হয়ে যাবে এই কাগজটা খুলে দিও, তখন পুজো দিয়ে যায়, বুঝেছেন? এরকম দরখাস্ত আমরা প্রায় সময় দিতাম, এখন আর দিই না। এখন সত্যি কথা দেওয়া হয় না। এই দোকানে কাগজ পাওয়া যায়, এই যে কাগজগুলো, এখানে পেন আছে, আপনার মনস্কামনা লিখে এখানে লাল সুতো দিয়ে আপনি বেঁধে দিয়ে যাবেন। মানে সত্যি কথা, বাবা বড় কাছারির মতো, মানে আমার কাছে না, মানে একটা কি বলবো, মানে যা বলবো মনে হয় তাই শুনবে, এরম একটা বাবা বড় কাছারি। যাই হোক, এখানে এসে আমরা পুজো দিলাম। তা কচিদা তো ভাত খেয়ে এসেছিলো, তা আমি তো খেয়ে আসিনি, তা আমি দিলাম পুজো। আর বাবার মাথায় আমি জল ঢালিনি। কেন ঢালিনি? ওইটা আমার ছেলের কাছ থেকে, ছোটো থেকে ছেলেই ঢালে। তা আমি বললাম না, এটা ব্রেক করবো না, ও যখন আসবে ঢালবে, আমি এমনি ডালা দিয়ে পুজো দিয়েছি বাবাকে। দিয়ে বেরিয়ে ওই ধূপকাঠি মোমবাতিটা বাইরে দিচ্ছি, কচিদাকে দিয়েছে, মৌমাছিতে কামড়ে ওই যে পা ল্যাংড়াচ্ছে, বলছে ওরে বাবার এই আমাকে পায়ে মৌমাছি কচিদাকে দিয়েছে। আমি বলি ঠিক হয়েছে, আর কি হবে, না যে যার কাজ সে তার। তা আমি এর পরের ভিডিওগুলো খুব সুন্দর ছিল, সেটা আমার স্পেস ছিল না, আমার বরের ফোন দিয়ে, মানে কচিদার ফোন দিয়ে করেছিলাম, জানেন? এখন আমি চাইলাম যে আমি ভিডিও এডিট করছি, আমার ভিডিওগুলো দাও তো। অফিসে বলছে কি, ইমা আমি তো সব ডিলিট করে দিয়েছি। তা যাই হোক, আর কোনো পার্ট নেই। আমি এই ফুচকা খেলাম, মানে আমার ওই দিনকে কী জানি কোনো খিদে টিদে পাইনি। ওর বাবা বলেছিল পরোটা ফরোটা খাবে, কারণ এইখানে একটা দোকান আছে জানেন তো, এখানে 12 মাস, মানে যখনই আপনি আসবেন কড়াইশুঁটি কচুরি সাংঘাতিক ভালো হয়, কড়াইশুঁটি কচুরি। দোকানটা দেখালাম কিন্তু বলতে ভুলে গেলাম। তা যাই হোক, ফুচকাই খেলাম আর আলুর চপ কিনেছি, কারণ বিকেল হয়ে এসছে, বাড়ি গিয়ে চা খাবো, তাই বড় বড় আলুর চপ গরম গরম নিয়ে নিয়েছি 4টে। নিয়ে আমরা দুজনে টুকটুক করে বাড়ির দিকে রওনা হলাম, এবং খুব তাড়াতাড়ি চলে এসেছি। 2:30টায় বেরিয়েছি, 4:30টায় ঘরে চলে এসেছি। মানে কিছু তো ওখানে কিছু, মানে করিনি, কেনাকাটা তো কিছু করিনি, কারণ বাচ্চাদের ওইসব খেলনা টেলনা ওগুলো কিনি না, কারণ দেয়ার মধ্যে রয়েছে আমার ভাইয়ের মেয়ে, আর ওর মানে এত খেলনা যে ওকে কী আর দেবো, যাই দেবেন ওকে যাই দেবেন, ওর মানে একই জিনিস 3-4টে করে সেট আছে, কারণ ওর প্রচুর খেলনা, প্রচুর টেডি বিয়ার, প্রচুর পুতুল, মানে খেলনা বাটি তো মানে বাড়িতে ফেলে দিতে পারলে এরা বাঁচে, মানে যেখানে দেখবেন বস্তা করে শুধু খেলনা বাটি। ওই জন্য আর কিছু কিনি না, ফালতু এসব কিনে আবর্জনা করে লাভ নাই, তাই বাড়ি চলে এলাম।